وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, যে বান্দা আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয়ে, আমি আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে এই হিসাবের ভয়ে, যে আল্লাহর বান্দা গুনার থেকে ফিরে থাকে, নফসকে ফিরে রাখে গুনার থেকে, নফসে বলে বান্দা গুনাহ কর গুনাহ কর, আর ওই বান্দা বলে আমার আল্লাহ তাআলা সব দেখতেছেন, আমার আল্লাহ তাআলা আমার গুনাহ করাটা দেখে ফেলতেছেন। দুনিয়ার যদি কেউ না দেখে, আমার আল্লাহ দেখে, যেখানে যাই গুনাহ করব সেখানেই দেখে। নফসে বারবার গুনার দিকে ধাবিত করে, আর ওই বান্দা বারবার নফসের সাথে জিহাদ করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার পয়গম্বর, হে আমার দোস্ত, ওই বান্দাকে জানাইয়া দাও, ওই বান্দা আমি আল্লাহ তাআলার ভয়ে গুনার থেকে ফিরে থাকে, নফসের থেকে, নফসের সাথে জিহাদ করে, নফস যেটা বলে সেটা শোনে না, ওই বান্দাকে জানাইয়া দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দিব। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দাকে আমি জান্নাতুল মাওয়া দান করে দিব। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তো নফসের সাথে জিহাদ কর। সবচেয়ে বড় জিহাদ হলো নফসের সাথে জিহাদ। বান্দা তুমি যদি নফসের সাথে জিহাদ করতে পারো, বান্দা তুমি শুধু জিহাদ জিহাদ করে চিল্লাও, সবচেয়ে বড় জিহাদ হলো নফসের সাথে জিহাদ। যেই বান্দা নফসের সাথে জিহাদ করতে পারে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে অনেক ভালোবাসেন, অনেক মহাব্বত করেন, আর ওই বান্দার জন্যই রেখে দিয়েছেন আল্লাহ তাআলা জান্নাত। কারণ নফসে এমন বড় নফস, শয়তান এমন বড় শয়তান, যেই নফসে শুধু গুনার দিকে ধাবিত করে, আর ওই বান্দা নফসেরকে বলে, এরে নফস, তুই তো বলো গুনাহ করার জন্য, আর আমার আল্লাহ তাআলা গুনাহ থেকে ফিরে থাকার জন্য বলছেন, কারণ কাল কিয়ামতের দিন আমি ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আমি যদি গুনাহ করি তাহলে জাহান্নামের আযাব সহ্য করতে হবে, জাহান্নামের মধ্যে যাইতে হবে। জাহান্নাম কেমন ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর জাননি রে বান্দা, যেই জাহান্নামের আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাপ দিতে থাকবে, তাপ দিতে থাকবে, জ্বলাইতে থাকবে। ফেরেশতাকে বলবে, ও আমার ফেরেশতারা জাহান্নামের আগুন জ্বালাও জ্বালাও জ্বালাও। জ্বালাইতে জ্বালাইতে যখন জাহান্নামের আগুন একবারে উত্তপ্ত হয়ে যাবে, ফেরেশতাকে ডাকতে বলবে, এ আমার ফেরেশতারা, এই নাফরমানকে দুনিয়ার মধ্যে কত নিয়ামত খাওয়াইছি, কত কিছু খাওয়াইছি, কত নিয়ামত খাওয়াইছি, মাছ গাড়ি সব কিছু দিয়েছি, বান্দার কোনো কিছুর অভাব রাখি নাই, বান্দা যেটা চাইছে সেটাই দিয়েছি, না চা সত্ত্বেও অনেক কিছু কি আমি খাওয়াইছি। এরপরও বান্দা ওই নফস যেটা বলছে সেটা শুনেছে। ওর নফসে বলছে গুনাহ করার জন্য, তখন গুনাহ করেছে। ওর নফসে বলছে নামাজ পড়িস না, ও নামাজ পড়ে নাই। নফসের কথা মতো চলছে। নফসে শয়তান, নফসুল মুতমাইন্না, নফসু শয়তান, শয়তানের কথা মতো চলছে। শয়তান যেই ফিলে চলাইছে সেই ফিলে চলছে। আজ ওই বান্দাকে আর ছাড় দেওয়া হবে না। ওই জাহান্নামকে উত্তক্ত কর, উত্তক্ত কর। জাহান্নামকে উত্তক্ত করার পর ওই জাহান্নামকে, জাহান্নামের মধ্যে ফেরেশতাদেরকে অর্ডার করবে আল্লাহ তাআলা, এ আমার ফেরেশতারা ওই জাহান্নামকে উত্তক্ত করার পর ওই নাফরমানকে আগুনের শিকল দিয়ে পাকড়াও কর। আরে বাবা, আগুনের শিকল দিয়ে ওই জাহান্নামী বান্দাকে পাকড়াও করা হবে। জাহান্নামী বান্দাকে আগুনের শিকল দিয়ে পাকড়াইয়া এরপরে টেনে হিসড়ে, এরপরে টেনে হিসড়ে, টানতে টানতে এরপরে নিক্ষেপ করে দিবে জাহান্নামের মধ্যে। বান্দা তুমি কি করে সহ্য করবা ওই জাহান্নামের আগুন? দুনিয়ার আগুনের মতো না। দুনিয়ার আগুন মানুষ এক পাশে পড়লে আর এক পাশে পড়ে না। আর ওই জাহান্নামের আগুন যদি পায়ে ধরাইয়া দেওয়া হয়, আর কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে। এরে বান্দা, জাহান্নাম বড় ভয়ানক, ভয়ানক। ওই জাহান্নামের মধ্যে জ্বলতে পারবা না। ওই জাহান্নামের থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো।